বাসা থাকলে এবং ২ বাসা থেকে টেইলারের কাজ করলে বড় ধরনের এক সমস্যা। কাস্টমার ফোন দেওয়ার সাথে সাথে আবার আমার বাসায় যেতে হলো ইফতারের আগ মুহূর্তে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। এই যে দেখেন আমরা টেইলাররা কতটা কাজ করি। এই কাজটাকে আমার সুন্দর করে ফুটানোর জন্য আমি সাইটের যে টিস্যু কাপড়টা কেচি দিয়ে কেটে নিচ্ছি, কারণ এটার কাপড় খুবই কম ছিল, কোনোভাবেই বল্টিয়ে সেলাই করা যাচ্ছিল না, কারণ জায়গায় জায়গায় কাপড় ছিল না। তো বুদ্ধি খাটিয়ে এটার সাইডটা আমি এইভাবে কেটে কেটে সুন্দর করে একটা ডিজাইন করে নিলাম। আসলে টেইলাররা যদি একটু বুদ্ধি না খাটায় তাহলে কিন্তু আবার হয় না। তো এই কাজটা কিন্তু একটা সময় আমরা কিন্তু স্টিকারের কাজ করতাম। স্টিকারের কাজ বলতে অনেকে হচ্ছে গেঞ্জি প্যান্টে যে স্টিকারগুলো বা বিভিন্ন ক্যাটাগরির যে লোগো থাকে এগুলো কিন্তু আমরা একসময় কাটাকাটি করতাম, বা আপনার যে এমব্রয়ডারি যে থ্রি পিসগুলো হয় সেগুলো সুতা কাটাকাটি করতাম একটা সময়, যখন হচ্ছে ক্লাস 7-8-এ পড়তাম তখন। আর হচ্ছে 2016 সালের পর থেকে আর ওগুলো করা হয় না। তো হচ্ছে মার বাসায় আমি স্টুডেন্ট পড়ায় হচ্ছে মার বাসায় আসছি। আজকে তেমন কোনো ভিডিও আমার রেডি করা ছিল না বা করি নাই, তো খুব খারাপ লাগতেছিল। আর হচ্ছে যে 3টা মেক্সি, এই 3টা মেক্সি শুধু সেলাই করা হয়েছে এবং আমার বাসায় এক পিস মানে এক সেট 3 পিস সেলাই করা হয়েছে। তো সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় কিন্তু গজ কাপড় দিয়ে জামা বানায় দিত, সেটাই কিন্তু আমাদের ঈদের জামা হইতো। আবার বা নানু বাড়ি গেলেও কিন্তু গজ কাপড় দিয়ে মানুষ নতুন নতুন জামা বানাতো। এখন কিন্তু বিভিন্ন হচ্ছে ড্রেস বের হয়েছে ইন্ডিয়ান, পাকিস্তানি, যার কারণে গজ কাপড়ের চলটা কিন্তু একদম উঠে গেছে। মাঝে মাঝে কেউ যদি গজ কাপড় দিয়ে জামা বানাতে দেয় আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে ছোট বাচ্চাদের। বড়রা সাধারণত গজ কাপড় দিয়ে জামা বানায়া স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ হচ্ছে গজ কাপড়ের কাপড়গুলো একটু আরামদায়ক। যে আমার হাতে যে কাপড়গুলো দেখতেছেন এগুলো কিন্তু 2.5 হাত পান্নার কাপড়। তো এগুলো আরামদায়ক এক ধরনের কাপড়, এগুলো দিয়ে জামা বানালে কিন্তু অনেকটাই ভালো লাগে। কে কে ছোটোবেলায় গজ কাপড় দিয়ে জামা বানায়া পরছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু গজ কাপড় দিয়ে অনেক জামা বানায়া পরছি। আমার মা আমাকে ছোটোবেলায় গজ কাপড় দিয়ে জামা বানায় দিত, গোল গোল ফ্রক বানায় দিত, পার্টি ড্রেসগুলো। এখন কিন্তু ওগুলোর আর চল নাই। চিকেন কারির যে কাজগুলো ছিল অনেক চলতো। তো এদিক দিয়ে আমার ছেলে আমার সাথে রাগ করে আমার মার মেশিনের 12টা বাজায় ফেলছে। 12টা বলতে এখানে একটা ফুলের টপ ছিল, এখান থেকে মাটি নিয়ে সে পুরো মেশিনটা নষ্ট করছে। কারণ আমার ফোনে টাকা ছিল না, আমি রিচার্জ করতে যখন যাই তখন সে ওই দোকানে একটা বল দেখে আর তাকে ওইটা কিনে দিতে হবে, মানে দিতে হবে। তো আমি তাকে কিনে দিই নাই। তো আমি পড়াইতে যাই, সে রাগ করে এই মেশিনের উপরে উঠে মেশিনটাকে এই 12টা বাজিয়েছে। আর দুপুরবেলা কিন্তু মাশাআল্লাহ দিলে আমাদের এখানে অনেক রোদ থাকে, রোদের আলোতে খুব ভালো কাজ করা যায়। শীতের সময় ভালো ছিল, বাট এখন গরম তো একটু কষ্ট হয়, চোখে রোদ পড়ে, ভালো লাগে না। তো এই সময় আর কোনো কাজ করা হবে না। এখন কিন্তু অলরেডি 5টা বাজে, আমি 5টা বাজে ভয়েস দিচ্ছি। আর এটা কিন্তু আমার এখনই করা, জাস্ট 15 মিনিট আগে ভিডিওটা করছি। এই ভিডিওটা করতে করতে নিচের দিক দিয়ে হচ্ছে আমাকে এক কাস্টমার ডাকাডাকি করতেছে। আসলে কাস্টমার বলতে আমার বাসার এক কাস্টমারের একটা জামা আমি বানাইছি, তাকে আমি সকালে বলছি, সে সকালবেলা আসেন, আমি তাকে বলছি যে আমি বিকালবেলা থাকবো না। তো তার মেয়েকে পাঠায়, তার মেয়ে কী করে আমার ঘরে আমাকে না পেয়ে আমার মার বাসায় চলে যায়। তো নিচ থেকে ডাকাডাকি করতেছিল, পরে আমি দরজাটা খুলে এখানকার কাজটা শেষ করে, তো সে বলে আপু আমাকে জামাটা দেন। তো আমি বললাম জামাটা আমার বাসায়। তো সে বলতেছে আপু আমার মা হচ্ছে সন্ধ্যার পর বেড়াইতে যাবে। তো আমি সাথে সাথে তার সাথে বাসায় চলে আসি তাকে এই জামাটা দেওয়ার জন্য। এটা কিন্তু আমার কাছ থেকে নিয়ে আবার আমার কাছে বানাইতে দিছে। এটা কলারওয়ালা একটা জামা ছিল আর প্যান্ট কাটিংয়ের একটা সালোয়ার ছিল। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে বানানোর পর। এবং হচ্ছে তার মেয়ের জন্য যে গজ কাপড় দিয়ে আমাকে একটা ফ্রক বানাইতে দিছে। এটা হচ্ছে সে বাসায় পরবে। তো হচ্ছে দামি দামি তো অনেক ড্রেস কিনে দিছে, কিন্তু ঈদের বেলা সকালে গোসল করে একটা ড্রেস পরার জন্য এটা বানাইছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।